বন্ধুরা 29শে মার্চ শনিদেব নিজের প্রিয় কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করেছে। আর এর ফলে পৃথিবীর প্রত্যেকটি রাশির জীবনে বিরাট বদলাও আসছে। কোন রাশির সাথে সাথে থার্ড চরণ, কারো ঢাইয়া শুরু, কারো শেষ, সবকিছু নিয়ে আজকে ভিডিও শেষে শনিদেবের জন্য কটা রেমেডি বলে দেবো, যে কোনো একটা পারলেও অবশ্যই করো। সিংহ রাশি, আনএক্সপেক্টেড ঘটনা ঘটবে জীবনে, কারণ শনি মহারাজ অষ্টম ঘরে প্রবেশ করছে। আর অষ্টম ঘরে শনি ভালো করে বাঁচতেও দেয় না, আবার মরতেও দেয় না। তুমি যা পরিকল্পনা করবে হবে তার উল্টো। মোদ্দা কথা, জীবনের উপর থেকে কনফিডেন্ট, কন্ট্রোল সব হারিয়ে যাবে, আত্মবিশ্বাস কমে আসবে। তুলা রাশি, ষষ্ঠ ঘরে প্রবেশ করছে শনি। সবচেয়ে বড় চ্যালেঞ্জ আছে স্ট্রেস বা মানসিক কাজের চাপ অত্যন্ত বেড়ে যাবে। মেন্টাল প্রেশার এতটা বেড়ে গেছে সেটা তোমরা নিশ্চয়ই এখনই ফিল করছো, তাই মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। কন্যা রাশি, ধৈর্যের পরীক্ষা আসতে চলেছে আগামী 2.5 বছর। বিশেষত দাম্পত্য জীবনে ডিভোর্স হওয়ার যোগ রয়েছে। তবে ব্যবসাতে যারা রয়েছে তাদের জন্য অত্যন্ত ভালো ফল আসতে চলেছে। তবে কোন রকম ইলিগাল অনৈতিক কাজ করতে যেও না, তাহলে কিন্তু ফেসে গেলে শনি প্রকোপ থেকে মুক্তি পাবে না। এই প্রকোপ থেকে বাঁচতে আমি 3টে রেমেডি বলবো, যে কোনো একটা প্লিজ ফলো করো। 1, হনুমানজির মন্দিরে ঘুরে একটা ধাগা রোজ পরে আসতে পারো। 2, হনুমানজির মন্দিরে অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালাতে পারো। 3, বৃদ্ধ কোনো দম্পতিদের মহিলাদের সেবা করলে শনিদেব প্রসন্ন হয়।